হেই এভরিওয়ান, মাই দিব্যেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। পলিটেকনিকে যারা ইভেন্ট সেমিস্টারে এই মুহূর্তে পড়ছো, তারা অড সেমিস্টার যেটা দিয়েছো, মানে ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার যেটা দিয়েছো, তার রেজাল্ট কখন সেটা নিয়ে জিজ্ঞেস করছিলে। এবং তার সাথে সাথে জিজ্ঞেস করছিলে অনেকেই, পাস মার্কস কত, 18 নাকি 24? 18 নম্বরে পাস নাকি 24 নম্বরে পাস তোমাদের সেমিস্টার এক্সামিনেশনে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন অধিকাংশ স্টুডেন্টেরই। তো সেই নিয়েই কিন্তু আলোচনা করব, এবং তার সাথে সাথে যারা ব্যাকলগ পাবে বা ইয়ারল্যাগ পাবে তারা কি করবে, কারণ রেজাল্ট তো তোমাদের দেরিতে আসবে। প্রথমেই রেজাল্টের বিষয়ে বলে দিই। ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে যদি আমি ধরি, তাহলে সেই ক্ষেত্রে প্রায় এপ্রিল মাসের মাঝামাঝি করে রেজাল্ট আসার কথা, যেরকমভাবে আমরা প্রিভিয়াসলি দেখেছি রেজাল্ট আসতে, সেই একই রকমভাবে যদি ভাবি, তাহলে সেই ক্ষেত্রে এপ্রিলের মাঝামাঝি রেজাল্ট আসার কথা। এবং থার্ড এবং ফিফথের ক্ষেত্রে আইদার এপ্রিলের প্রথম দিকে বা মার্চের শেষের দিকে, এপ্রিলের প্রথম দিকে ধরে থাকলেই বেস্ট হয় আমার মনে হয়। তো এপ্রিলের প্রথমের দিকে থার্ড এবং ফিফথের, এবং ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে এপ্রিলের মাঝামাঝি কিন্তু রেজাল্ট আসার কথা। এবারে যাদের ব্যাকলগ বা ইয়ারল্যাগ আসবে, তাদের ক্ষেত্রে কিন্তু তখনই তোমরা যে পড়ে জানতে পারবে। ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের সবথেকে বড় প্রশ্ন এটাই, যে দাদা যদি আমি ফেল করে যাই এবং আমি যদি এতদিন ক্লাস করি, তাহলে সেক্ষেত্রে আমি তারপর কি করব? তারপর কিন্তু কোনো কিছু করার নেই। যদি তোমার ইয়ারল্যাগ চলে আসে, তাহলে সেক্ষেত্রে একটা বছর কমপ্লিটলি নষ্ট, এবং এইটাই কিন্তু চলে আসে, কারণ তোমাদের ক্লাসেস এটসেট্রা শুরু হয়ে গেছে। মনোযোগ সহকারে ক্লাসেস করো। যদি কেউ ভাবছে যে আমি এপ্রিলের মাঝামাঝি অবধি ওয়েট করব, রেজাল্ট দেখব, তারপর প্রিপারেশন শুরু করব, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুবই সমস্যা হবে। কেননা তারপর 1 থেকে 1.5 মাসের মতো তোমরা সময় পাবে। তারপরে তোমাদের সেমিস্টার এক্সাম চলে আসবে, এবং 1 থেকে 1.5 মাস শুধুমাত্র পড়াশোনা করে যদি কেউ ভাবো যে সেমিস্টার এক্সামে ভালো রেজাল্ট করে দেবো, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু পসিবল নয়। তো অবশ্যই এখন থেকে সেক্ষেত্রে পড়াশোনাটা চালু করে দাও। এবারে আসছি পাস মার্কসের ক্ষেত্রে, 18 নাম্বারে পাস নাকি 24 নাম্বারে পাস। 18 নাম্বারে পাস কিন্তু মাঝখানে আমরা বেশ কয়েকবার দেখেছিলাম, কয়েকবারই দেখতে পেয়েছিলাম 18 নাম্বারে পাস। বাট তারপর থেকে বা তার আগেও কিন্তু আমরা অলওয়েজ দেখেছি 24 নাম্বারে পাস। এবার এই 18 নাম্বার না 24 নাম্বার, এটা নিয়ে অফিসিয়ালি কিন্তু যদি আমরা দেখতে যাই, তাহলে সেক্ষেত্রে 40%, মানে 60 নম্বরের 40% 24 নাম্বারেই কিন্তু পাস, এবং এটাই কিন্তু আমি অলওয়েজ বলি স্টুডেন্টদের ধরে চলতে। এবং লাস্ট কয়েকবারের যদি আমি কথা বলি, 24 নাম্বারটাই কিন্তু পাস মার্ক হিসাবে ধরা হয়েছে, এবং সেই অনুযায়ী কিন্তু স্টুডেন্টদের ব্যাকলগ এসেছে। যাদের 24-এর থেকে কম ছিল তাদের ব্যাকলগ এসেছে, যাদের 24-এর উপরে ছিল তাদের কিন্তু ব্যাকলগ আসেনি। তো সেই ক্ষেত্রে আমি বলবো 24টাই ধরতে, যাদের 24 আছে সেই অনুযায়ী কিন্তু হবে। এবং গ্রেস মার্কস এটসেট্রা নিয়ে যদি কেউ জিজ্ঞেস করো, গ্রেস মার্কস কিন্তু দেওয়া হয় না। আর বাকি যদি কেউ সেকেন্ড সেমিস্টারের ব্যাচে জয়েন হতে চাইছো, তাহলে সেক্ষেত্রে এখন অফার চলছে, চাইলে জয়েন হতে পারো। অনেক স্টুডেন্ট জয়েন হয়েছে, কিছুক্ষণ পর আমার নিজেরও একটা ক্লাস আছে, সেটাও তোমরা কিন্তু জয়েন হতে পারবে। সেখানে তোমাদের রুটিন এটসেট্রা সব কিছু দেওয়া আছে, এবং ক্লাসেস কিন্তু স্টার্ট হয়ে গেছে লাস্ট উইক থেকে। যারা চাইছো তারা অবশ্যই কিন্তু জয়েন করতে পারো, যেখানে তোমরা লাইভ ক্লাস, কম্প্যাক্ট ক্লাস, সাজেশনের ডিসকাশন, নোটস সব কিছু পেয়ে যাবে, যা যা তোমাদের দরকার হয় সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে। লাস্টবার তো তোমরা দেখেইছিলে কীভাবে পড়ানো হয়েছিল এবং কী রকমভাবে সাজেশন দেওয়া হয়েছিল। সাজেশন থেকে কতটা প্রশ্ন এসেছিলো হোপফুলি আমার বলার কোনো দরকার নেই, কারণ যারা সাজেশন দেখে গেছিলে তারা অনেকেই বলছিলে দাদা 60-এর মধ্যে 60 আমরা তুলতে পারবো, 60-এর মধ্যে 60 নাম্বার করে দিয়ে এসেছি, এরকম এরকম অনেক কিছু কিন্তু তোমরা বলেছো। তো তোমাদের কথাগুলোই আমি কিন্তু তোমাদের বলছি এই মুহূর্তে। যারা চাইছো তারা নিচে দেখবে ডেসক্রিপশন এবং পিন কমেন্ট 2 জায়গাতে অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করে পেড কোর্স সেকশন বা ব্যানার যে কোনো জায়গা থেকে সেকেন্ড সেমিস্টারের ব্যাচে যাবে। সেখান থেকে ওয়ান টাইম পেমেন্ট যখন করবে, তখন YHE এই কুপন কোডটা যদি ব্যবহার করো, তাহলে সেক্ষেত্রে 200 টাকা ইনস্ট্যান্ট ছাড় পেয়ে যাবে। আর যদি কেউ ইএমআই যেতে চাও, তাহলে সেক্ষেত্রে পার্ট পেমেন্টের ক্ষেত্রে 5 বার কিন্তু পেমেন্ট করতে হবে। 240 টাকা করে পার মান্থ কিন্তু তোমাদের লাগবে। তো অবশ্যই যে কোনো পেমেন্ট মেথড কিন্তু তোমরা ইউজ করতে পারো। আর এরপরও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।